কি কি করা তোর মা? রাজুর সাথে দেখা হয়েছে? না, রাজুর সাথে দেখা হয় নাই। রাজুর বউর সাথে দেখা হয়েছিল। রাজুর বউ আমার জানা তাই করলো, আমার কত অপমান করলো। করবোই তো, করবো না? আমি কেন কিছু দিয়ে সাহায্য করতে পারছি? আমি তো পারি নাই। ওর শাশুড়ি টাকা দিছে, এই টাকা দিয়ে ব্যবসা করতেছে। এখন ভালো থাকে, ভালো খায়, আমার কথা কি ওর মনে আছে? তোমার কথা কইলাম যে তোমার অসুখটা বাড়ছে, চোখে ভালো দেখে না, কানে কানে দেব, কোনো আমল করলো না। আমরা যা ইচ্ছে তাই করলো, কত কথা শুনাইলো, শুনাইবো না শুনাইবই তো। ও তো পরে যে ওর কোন দোষ দিব? আমার পোলাই তো ভালো না। আমার পোলা যদি ভালো চাই কতগুলি কথা শুনতেই তো আমার সবই আমার কপাল। আসলে তুমি বারে বারে আমার বেঁধতে পারবে না। চোখে কম দেখো, কমই দেখবা। এমনি করে আমরা মরে যাবো গায়ে না গায়া, তারপর আমি আর ওই বেঁচতে যাবো না, আমার ওই বেঁচতে পারবে না। আমার চোখ অন্ধ হইলো, আমি আর তোমার ওর বাসা পাঠাবো না। হ্যাঁ, অন্ধ হয়েছেন, অন্ধ হয়ে থাকেন। ও রাস্তাঘাটে কত মানুষ আছে না, আর অন্ধ হয়ে চলতেছে না, এখন দিন যাইতেছে না। আমগো দিন এমনি যাব। আল্লাহ আমগো গরিব করে বানাইছে, এমনি আমগো মরণ লাগবো। আল্লাহ গরিব বানাইছে, আমরা কি করব? আল্লাহ, তুমি আমাকে গরিব কেন বানাইলা? কি দোষ করছিলাম আমরা? আজকে আমরা গরিব দেখা নিজের পেটের সন্তান ব্যবহার করে এই দুঃখ কি কই রাখবো? শোনো রাজু না, কান্দো না। অন্ধ হলে হয়ে যাবো গা, ভাগ্যে যা আছে তাই হইব। এ নিয়ে আর কষ্ট করো, আর দুঃখ করো না। আম্মা, এই আপনার চা। বাবা, তুমি এত কষ্ট করে আমার জন্য চা বানিয়ে আনছো? আম্মা, আপনি এটা কোনো কথা বললেন? আপনি আমার 10টা না 5টা না একটা মাত্র শাশুড়ি, তারপরে আবার লক্ষ্মী শাশুড়ি। আপনার যদি আমি 1 কাপ চা না বানায় খাওয়াইতে পারলাম, তাহলে আমি কিসের জামাই এলাম? আচ্ছা বাবা, আমার মেয়েরে যে দেখতেছি না। ও, আর ওর কথা বললেন না আম্মা। আপনার মাই হইলো ঘুমাইতেছে, ইদানিং রাতের বেলা তার ঘুম ঠিক মতো হয় না। ঘুমের ঘরে এসে দেখা যাচ্ছে যে পেটের এই পাশ হঠাৎ করে ব্যথা করে আম্মা। মানে এই জন্য আরামে আমি ঘুমাইতেছে। তুমি ঘুমাও, আমি সমস্ত কাজ কাম করি। বাবা, ওরে তুমি দেখে শুনে একটা ভালো ডাক্তার দেখাও। আবার কোনটা রেখে কোনটা হইব? আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না আম্মা। ডাক্তার তো আমি দেখাম কি, ডাক্তার বাইকটা খাওয়াবো। হয়তো মনে হয় পেটে ব্যথা ট্যাথা হয়েছে, মনে হয় আমি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাবো। তা আম্মা, আমি এখন বাজারে যাব। আপনার কি কি খাইতে মন চায়? বাজারে সবচেয়ে বড় মাছটা, মুরগি, মাংস, আমি সব কিছু আপনার জন্য নিয়ে আসবো। আপনি খালি অর্ডার করেন আম্মা। বাবা, আমি তোমার বাড়িতে আইছি, তোমার যা মন চাই তুমি তাই বাজার থেকে আইনো। আম্মা, আরেকটা কথা, আপনি কখনোই মনে করবেন না যে এটা আপনার অন্যের বাড়ি। এইটা হচ্ছে মনে করেন আপনার বাড়ি, আপনার জামাইয়ের বাড়ি, মানে এক কথা আপনার বাড়ি। কোনো সংকোচ করবেন না। আপনার যখন যা লাগবো, যখন যা খাইতে মন চাইবো, আপনি স্রেফ আমাকে বলবেন, হুকুম করবেন। হুকুম করার আগেই মনে করেন আপনার কাছে আমি হাজির করে দিই আম্মা। আরে না, তোমার গো বাড়ি মানে আমার বাড়ি। আচ্ছা আম্মা, এখন আপনি আমারে বলেন আমি কি কি আনো আপনার জন্য বাজার থেকে। আচ্ছা বাবা, যাও যাও, তুমি বাজারে যাও, তোমার পছন্দ মতো যা মন চাই তুমি তাই আইনো আমার জন্য। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি যাবো আর আম্মা চাটা খান, ঠান্ডা হয়ে যেতেছে। হ বাবা, খাইতেছি, দাঁড়া। পাগল ছেলে। বাবা, আমি ভিখারি না বাবা। কি করেন কাকা? আপনি ভিক্ষা করেন না কাকা? আপনার ছেলে মেয়ে নাই? শোনো বাবা, আমার সবই আছে,
কিন্তু সব ভাগ্যের পরিহার।